الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কেরাম, মুরিদ আজম, যুবক ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকের এই মজলিসে, আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীর কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রেরণের উম্মত বানিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা মাহে রমজানুল মুবারক মাস পেলাম। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই মাহে রমজানুল মুবারক মাস, এটা একটা বরকতময় মাস, একটা ফজিলতময় মাস। উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য একটা বোনাস পাওয়ার মাস। সুবহানাল্লাহ। কারণ এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের মতো ধরে কন্যা। সুবহানাল্লাহ। রোজার অনেক ফজিলত, এই মাহে রমজান মুবারকের রোজার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি প্রতিদান দেয়, আল্লাহ যেমন মহান, আল্লাহর প্রতিদানটাও তেমন মহানই হবে। এই জন্য আমরা মাহে রমজান মুবারকে একটা রোজা যেন আমাদের কাছ থেকে বিদায় না চলে না যায়, হয়তো কোনো কারণে আমরা একটা রোজা যেন না ভাঙি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বান্দার আমল এই মাহে রমজান মুবারকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেহেতু রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন, আর রব যত বড়
তার পুরস্কার তত বড় হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ব্যক্তিদের জন্য আল্লাহ নিজে পুরস্কার দেবেন ঘোষণা দিয়েছেন। রোজাদারদের জন্য আলাদা দরজা রয়েছে জান্নাতের মধ্যে, যে দরজাটার নাম হচ্ছে রায়আন। এই রায়আন নামক দরজা দিয়া রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের ঠিকানা জান্নাত। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন জান্নাতের এমন একটা জিনিস, বিশেষ করে আলাইকা সাওম, অর্থাৎ রোজাদারদের ঠিকানা হলো জান্নাত। যারা রোজা রাখবে তাদেরকে জান্নাত ব্যতীত আল্লাহ পূর্ণ কোনো পুরস্কার দেবেন না। রোজাদারদের একমাত্র পুরস্কারই হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন মাহে রমজানুল মুবারকের রোজাগুলি সঠিকভাবে রাখতে পারি। এবারে রোজা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেমন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, অর্থাৎ কুরআন এবং রোজা আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের গুনাহগুলি মা তাকাদ্দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলি রোজার মাধ্যমে মাফ করে দেয়। রোজার মধ্যে কত মর্তবা রয়েছে। এই রোজা হলো ডাল স্বরূপ। আসিয়ামু যুন্না, যেমন ডাল যুদ্ধক্ষেত্রে মানে অপরের হামলা থেকে ফিরায়, তদ্রূপ রোজাদারদেরকে জাহান্নাম থেকে ফিরাইবে রোজা জান্নাতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে, আসলে আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি না, রোজাগুলি যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। কারণ শুধু রোজা রাখলাম, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপোস করলাম, এটার নামে রোজা নয়। এটার নাম রোজা নয়। রোজাদারদের জন্য দুইটি আনন্দ রয়েছে। একটা হলো ইফতারের সময়, আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে হাসরের ময়দানে দেখা দিবেন। রোজা শুরু হয় জিহ্বা দিয়া, আবার রোজা শেষ হয় জিহ্বা দিয়া। রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়া, অর্থাৎ রোজা ধ্বংস হয় জিহ্বা দিয়া। কারণ রোজা রেখেছেন, রোজা রেখে বিশেষ করে দুইটা আমল রোজা রেখে কখনো করবেন না, দুইটা কাজ কখনো করবেন না, তাহলে সারাদিনের উপোস আপনার বাতিল হয়ে যাবে। বিশেষ করে দুইটা জিনিস, নাম্বার 1 হলো মিথ্যা, 2 নাম্বার হলো গীবত। কারণ মিথ্যা ইবাদত বন্দেগীকে খেয়ে ফেলে। সারাদিন ইবাদত বন্দেগী করেছেন, একটা কথা মিথ্যা বলেছেন, আপনার ইবাদত মিথ্যা খেয়ে ফেলে। মিথ্যা এমন একটা জিনিস যেটা আপনার ইবাদতকে ধ্বংস করে ফেলে। আর মিথ্যা, রোজা রেখে মিথ্যা বললে আপনার রোজা কোনো কাজ হবে না। আজকে তো আমরা মিথ্যা কথা বলতে খুব মজা পাই। এমন একটা জিনিস বেরিয়েছে মোবাইল, মিথ্যা কথা বলতে খুব মজা। আপনার দেখা গেল যে থাকে এক জায়গায়, বলে একটা কাছে এসে বসে, অথচ অনেক দূরে রয়ে গেছে। এই জন্য রোজা ছিদ্র হয় জিহ্বার মাধ্যমে। রোজা জিহ্বা দিয়ে শুরু হয়, জিহ্বা দিয়ে শেষ হয়, আর রোজা ছিদ্র হয় জিহ্বার মাধ্যমে। এই জন্য বলবো দুইটা জিনিস, দুইটা আমল কখনো রোজা রেখে করবেন না। 1 নম্বর হলো মিথ্যা কথা, আর 2 নম্বর হলো গীবত। তার মিথ্যা কথা যারা বলবেন তাদের উপর আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলেন যারা মিথ্যা কথা বলে তাদের স্থান হলো ওয়াইল নামক দুজক। তার মানে মিথ্যা কথা বললো, রোজা রাখলো, ওই রোজাটাকে জান্নাতে নিতে পারবে না। কারণ মিথ্যা কথা বলার কারণে তার রোজাই হলো না। এই জন্য আমরা রোজাদার যারা আছি, আমরা যারা রোজা রাখতেছি, রোজা রাখবো, আমরা যেন মিথ্যা কথা না বলি, আমাদের জবান থেকে যেন মিথ্যা কথা না বের হয়। 2 নম্বর হলো গীবাত। কারণ গীবাত হলো আল গীবাতু আশাদ্দু মিনাল কাতল, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। এই গীবাত জিনার চাইতে খারাপ, কতলের চাইতে খারাপ। নবীজি বলছেন, তোমরা কি কোনো তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পারবা? সাহাবীরা কয়, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না। তাহলে গীবত করো তো, গীবত তোমরা কেমনে করো? তাহলে রোজা রেখে গীবত। গীবত মানে কি? আপনি মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কাছে আরেকজনের অগোচরে এমন কথা বললেন যেটা তিনি শুনলে কষ্ট পায়, এটাই বলা হয় গীবত। কারণ সবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন সবাইকে মাফ করবেন, 2 শ্রেণীর লোকদেরকে মাফ করবেন না। এর মধ্যে একজন আছে গীবত, যারা গীবত করে। গীবতকারীকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করে না। রোজা রাখছেন, গীবত করেছেন, শাকায়াত করেছেন, একজনের বদনাম উচুরে করেছেন, ওই লোকটা শুনলে কষ্ট পাইতো, তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না।
তাহলে দুইটা কাজ, রোজা রেখে এক নম্বর হলো মিথ্যা, দুই নম্বর হলো গীবত। এই দুইটা কাজ করা যাবে না। এই দুইটা কাজ করলে রোজা বরবাদ হয়ে যাবে, রোজার কোনো সওয়াব পাবেন না, রোজাই হবে না, সওয়াব তো দূরের কথা। তো রোজার